হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। দেখুন, প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর আজকের চিংড়ি মাছটা কিন্তু গলদা চিংড়ি, বেশ ফ্রেশ, দেখেই বুঝতে পারছেন। আর চিংড়ি মাছটা অনেক বড়। আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সাদা আর কালো সর্ষে বাটা আর নারকেল বাটা। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু অবশ্যই নারকেল দুধ বা নারকেল বাটাটা অবশ্যই দিবেন, তাহলে এটা খেতে অনেক বেশি মজা হয়। আমি তো সবসময় এভাবেই করি, আমার কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এর মধ্যে আমি হলুদ আর হলুদের গুঁড়া, এই লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব ফ্লেভারের জন্য। এটা ফ্লেভারটা অনেক ভালো হয়। যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি, তাই আমি এখানে কিন্তু বেশি আর কাঁচামরিচ দিব না। দেখুন, আমি মাছটাও দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি মশলার কষানোর সময় লবণটা দেইনি, তো এখন আমি দিয়ে এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিব, মানে উল্টে পাল্টে একটু জাস্ট হালকা ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, সফট হবে না। তো আমি একটু ঢেকে দিলাম, ঢেকে একটু সময় কষিয়ে নিব। দেখুন, আমার এটা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। আর একটু এই যে নাড়াচাড়া করে এবার আমি কিন্তু এর ভিতরে জলটা দিয়ে দিব। জলটা দেওয়া হয়ে গেলে বন্ধুরা, আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে বেশ কিছুটা সময় আমি এটাকে ঢেকে রান্না করব, যাতে চিংড়ি মাছটা সফট হয়। আর সত্যি বন্ধুরা, আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে অনেক অনেক মজা হয়। একদম সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অনেক মজা। দেখুন, আমি ঢাকনাটা তোলার পরে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে আসছে। আর দেখুন কালারটা একটু দেখুন বন্ধুরা, মানে কত সুন্দর কালার আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু বাটা মশলা দেব, একদম হালকা অল্প জিরা আর একটু গরম মশলা বাটা, জাস্ট ফ্লেভারের জন্য। আর কিছুই আমি এতে এড করব না। আর নামানোর আগে আমি একটু সর্ষের তেল দেব, কারণ সর্ষের তেলের গন্ধটা কিন্তু অনেক, মানে চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে অনেকটা স্বাদ, তারপরে ঘ্রাণ বাড়িয়ে দেয়। এই জন্য আমি এই দেখুন একদম অল্প, জাস্ট ফ্লেভারের জন্য সর্ষের তেলটা ইউজ করলাম। আপনারাও যদি পছন্দ করেন তাহলে দিবেন, না হলে দিতে হবে না। দেখুন, চিংড়ি মাছের সাইজটাও অনেক বড় ছিল আর অনেক সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন, কালারটা অনেক সুন্দর কালার আসছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় বন্ধুরা। আর